কভার পেজে থাকা ফিগারগুলো দেখে তোমাদের কী মনে হচ্ছে? তোমাদের মনে হচ্ছে যে এক্সামে তো এইগুলো জাস্ট যখন দেখবো তখন স্কিপ করে চলে যাব, যদি ইজি আছে গুণে সঙ্গে সঙ্গে হয়ে যায় ভালো, নাহলে স্কিপ করে চলে যাব, আর টাইম বাঁচলে তারপর ব্যাক করে এসে আনসারগুলো করার চেষ্টা করব। এবং এর জন্য কী হয়, যখন এক্সাম শেষ হয়ে যায় আমাদের এই কোশ্চেনগুলোকে আর দেখাও হয় না, আর দেখা হলেও গুণ থেকে সময় চলে যায়, আলটিমেট আমাদের হাত থেকে 1-2 নম্বর মিক্স হয়ে যায়, তবু তো আমাদের কোনো যায় আসে না, কারণ রিজনিংয়ের ম্যাক্সিমাম কোশ্চেন আমরা পারি, 1-2 নম্বর গেল তো কী আছে। কিন্তু যখন আমাদের চাকরিটা আটকে যায় ওই 1-2 নম্বরের জন্য, তখন আমাদের আফসোসটা হয়। এই ভিডিওটা দেখার পর থেকে আশা করছি তোমাদের আর আফসোস থাকবে না, কারণ উইদিন 10 to 20 সেকেন্ড কী করে আমরা করতে পারবো এই ধরনের ফিগার্সে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ক্যালকুলেশন, সেটা আজকে আমরা এই ভিডিও থেকে শিখবো। ঠিক আছে, চলো স্টার্ট করছি আজকে আমাদের টপিক। আজকে আমাদের টপিক স্টার্ট করার আগে তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেল হাই কেমিস্ট্রিতে প্রত্যেকে যদি ভিডিও তোমরা দেখো, তো মেনলি আমাদের কী ভিডিও এখানে আমরা দিই, মেনলি দিই হচ্ছে আমরা কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স আর কম্পিটিটিভ স্টাডি। যদি ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। চলো স্টার্ট করছি আজকে আমাদের টপিক। আজকে আমাদের টপিক কী ছিল, ডিফারেন্ট ফিগার্সের মধ্যে ট্রায়াঙ্গেলস কী করে কাউন্টিং করব। তো এইগুলো ফিগার্সগুলোকে আমি এক্ষেত্রে কী করেছি, 5টা ভাগে ভাগ করে নিয়েছি, টাইপ 1, টাইপ 2 করে ভাগ করে নিয়েছি। দেখো টাইপ 1-এ কাদেরকে রেখেছি, টাইপ 1-এ রেখেছি হচ্ছে যে ট্রায়াঙ্গেলসগুলো আছে তাদের মাঝখানে প্যারালাল লাইন থাকবে, মানে সমান্তরাল লাইন থাকবে। তারপরে টাইপ 2-তে কাদের রেখেছি, দেখো টাইপ 2-তে রেখেছি হচ্ছে যে ট্রায়াঙ্গেলসগুলো থাকবে তাদের শীর্ষবিন্দু থেকে ভূমির মধ্যে একটা করে কী থাকছে, রেখা থাকছে, বা একটা কেন 2, 3, 4, 5টা থাকতে পারে। টাইপ 3-তে কাদের রেখেছি, রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারগুলো, ডায়াগোনালসগুলো পরস্পরকে ছেদ করছে সেগুলো রয়েছে, কর্ণগুলো। তারপরে টাইপ 4-এ কাদের রেখেছে, এই ধরনের ত্রিভুজের মধ্যে ত্রিভুজ। আর টাইপ 5-এ কাদের রেখেছে, ডিফিকাল্ট প্রবলেম যেগুলো সেগুলো রয়েছে। তো এই ভিডিওটাতে মেনলি আমরা কী দেবো, মেনলি দেখবো হচ্ছে কী করে, এটা আমরা অ্যাকচুয়ালি বেস শিখছি, এদের থেকে আরও মানে এর থেকে, এগুলো তো জাস্ট বেস শিখছি আমরা, এর থেকে আরও ডিফিকাল্ট প্রবলেম কিন্তু আমাদের এক্সামে আসবে। আমরা খালি বেসিকগুলো শিখে নিই, যাতে করে বিভিন্ন পরীক্ষায় আমরা খুব ইজিলি এটাকে করতে পারি। চলো স্টার্ট করছি টাইপ 1 ভিডিও, টাইপ 1 থেকে। টাইপ 1-এ কী আছে দেখো, টাইপ 1-এ হচ্ছে একটা ফর্মুলা আমি দিয়েছি, নাম্বার অফ বেস ইকুয়ালস টু নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। এখানে বলো নাম্বার অফ বেস কটা, ভালো করে যদি খেয়াল করো, এই ত্রিভুজের মাঝখান থেকে একখানা ট্রায়াঙ্গেলস গেছে, তোর শীর্ষবিন্দু উপরে রয়েছে একটা, টোটাল ত্রিভুজের 3খানা শীর্ষবিন্দু, বাট যখন যে বেসটা আমি কথা বলছি, এই শীর্ষবিন্দুর কথা বলছি, ভার্টেক্স, তো এখানে একটা বেস, এই একটা বেস, দুটো ভূমি, তার মানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হবে, দুটো। যতগুলো বেস থাকবে ততগুলো হচ্ছে তার নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। আশা করছি বুঝতে পারলে। চলো পরেরটা নিজেরা বলো, 3খানা আছে তাই তো, টোটাল 3টে, 1, 2, 3টে, তার মানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হবে, 3। বোঝা গেল কী বললাম? তারপরে কটা আছে, 4টে। এইভাবে তখন এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস 4 হবে, এইভাবে 5, 6 তোমাদের যত বড় দেবে তোমরা করতে পারবে, কোনো প্রবলেম হবে না যদি ট্রিক্সটা তোমরা জানতে পারো। এবার পরেরটা দেখো, টাইপ 2-তে একটা ফর্মুলা দিচ্ছে n × n+1/2। এই ফর্মুলাটা তোমরা কিন্তু মনে রাখবে, এখানে এনটা হচ্ছে নাম্বার অফ বেস, এনটা হচ্ছে নাম্বার অফ বেস। এবার নাম্বার অফ বেস ট্রায়াঙ্গেলস নিই, টাইপ 2 ছিল হচ্ছে এই টাইপসগুলো যেগুলো ভার্টেক্সের সঙ্গে ভূমির মধ্যে দাগ থাকছে। তাহলে দেখো এখানে খেয়াল করে দেখো, 1খানা 2খানা, তাই তো, 2খানা আমাদের এখানে বেস রয়েছে, তো দুটো বেস মনে যায়। এবার এনের জায়গায় তুমি 2 পুট করে দাও, এনের জায়গায় 2 পুট করে দাও, তাহলে কত হবে, এনের জায়গায় যে 2 পুট করে দিই কত পাবো দেখো, আমরা এনের জায়গায় 2 পুট করে দিলে পাচ্ছি হচ্ছে কত, 2 × 3/2। বোঝা যাচ্ছে কী হচ্ছে এখানে, ফিগার্সটা চলে, মানে ট্রায়াঙ্গেলসটা চলে গেছে, ট্রায়াঙ্গেলসটা ছিল হচ্ছে এরকম, মনে পড়ছে? তাহলে কী হচ্ছে দেখো, 2 কেটে যাচ্ছে, তার মানে আলটিমেট কত পেলাম আমি, 3 পেলাম। তার মানে এখানে পাচ্ছি হচ্ছে নাম্বার অফ ট্রায়াঙ্গেলসের মধ্যে কতগুলো আছে, 3খানা। বোঝাতে পারলাম? পরেরটা দেখো, পরেরটা কী আসছে, এখানে বলো বেস কটা, এখানে 4টে, তাই না, 4টে তো, 1, 2, 3, 4। তার মানে এনের জায়গায় আমরা কী পুট করবো, এনের জায়গায় আমরা 4 পুট করবো। দেখো এনের জায়গায় কত পুট করলাম, 4 পুট করলাম। তাহলে যদি 4 পুট করি তাহলে কী হবে, পরেরটা ফর্মুলা কী ছিল, n × n+1/2, তার মানে 4 + 1 5/2। আচ্ছা ফিগার্সটা চলে যাচ্ছে, আশা করছি প্রবলেম হবে না, ফিগার চলে যাচ্ছে তো কোনো সমস্যা হওয়ার কথা না, আমি এঁকে দিচ্ছি তবুও। কী ছিল দেখো, সেটা হচ্ছে এরকম, তাই তো, এরকম 1, 2, 3, এদিকে একটা ছিল, তাই তো, এরকম ছিল, টোটাল 4টে ছিল, তাই তো, 1, 2, 3, 4টে, 4খানা তোমাদের ছিল হচ্ছে বেস। বোঝা গেল? তাহলে টোটাল এখানে কতগুলো হচ্ছে ট্রায়াঙ্গেলস, টোটাল ট্রায়াঙ্গেলস হচ্ছে 10খানা, ত্রিভুজ এখানে হচ্ছে 10খানা। ঠিক আছে, এবার পরেরটা আসছে দেখো, এটা তোমরা কমেন্ট সেকশানে আমার জানাবে যে এটা কত আনসার হবে। ঠিক আছে, পরেরটা আসছি, পরেরটা দেখো কী বলছে, পরেরটা হচ্ছে 2n ফর্মুলা। কাদের ক্ষেত্রে, এখানে এনটা হচ্ছে নাম্বার অফ বেস, বা এনটাকে তুমি নাম্বার অফ ট্রায়াঙ্গেলসও বলতে পারো। যেমন এদের ক্ষেত্রে দেখো, এখানে 1, 2, 3, 4 ছোটো ছোটো ট্রায়াঙ্গেল 4টে, আর বেসও তুমি বলতে পারো 4টে, 1, 2, 3, 4 ভূমি, ট্রায়াঙ্গেলসগুলোর ভূমি তুমি বলতে পারো 4টে।
তার মানে এখানে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত হবে, টোটাল কত হবে 2n ফর্মুলা, তার 2 × 4 কত হচ্ছে, 2 × 4 হচ্ছে টোটাল এখানে 8, তার মানে এই ফিগারটার জন্য টোটাল 8খানা ত্রিভুজ কিন্তু এর মধ্যে রয়েছে। এবার পরেরটা আসছি, আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ ভিডিওটা যদি তাড়াতাড়ি বলি তাহলে খুব অল্প সময় তোমাদের দেখতে খুব একটা প্রবলেম হবে না, স্কিপ না করে তোমরা দেখতে পারবে, কারণ অনেকেই তোমরা স্কিপ করে যাও, তোমরা মেন পয়েন্টসগুলোকে এইভাবে মিস করো, আলটিমেট লাভ কিছু হয় না। তাই তাড়াতাড়ি ভিডিওটা বলছি যাতে তোমরা প্রতিটা পয়েন্ট খুব ইজিলি দেখে বুঝে করতে পারো এবং তাতে তোমাদের যাতে পেশেন্স ধৈর্য ধরে থাকে। ঠিক আছে, চলো পরেরটা বলছি। পরের ফিগার নিজেরা বলো কতগুলো হবে এখানে, নিজেরা ঠিক করে এখানে কতগুলো হবে। তোমরা বলো স্যার 8টা, এখানে এইদিকে 8টা, এটার সঙ্গে 8টা আর এখানে 8টা, তাই তো টোটাল এখানে এইদিকে 8 এখানে 8, মানে 16খানা হবে না, 16খানা হবে না। এখানে একটু খেয়াল করে দেখো, এখানে কমন পয়েন্ট দেখো, শর্ট টিক্সটা বল, শর্ট টিক্স হচ্ছে এই একটা কমন পয়েন্ট, সেই একটা কমন পয়েন্টস, দুটো কমন পয়েন্টস, তার মানে এখানে কত হচ্ছে 16 + 2 মানে হচ্ছে 18টা, এটা শর্ট টিক্স। এবার বলো স্যার দুখানা ত্রিভুজ আপনি কোথা থেকে পেলেন, দেখো এই একটা পেজে ত্রিভুজ, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, বোঝা গেল। তো আমি ত্রিভুজ সবসময় এঁকে দেখাবো না, এটা শর্ট টিক্স, দুখানা কমন পয়েন্ট, তার মানে 16 + 2 18খানা ত্রিভুজ এখানে। ঠিক আছে, পরেরটা, পরের ফিগারে দেখো এখানে কি আসছে, দেখো এখানে কতগুলো হবে নিজেরা একটু আইডিয়া করো কতগুলো হবে এখানে। তোমরা টোটাল 3খানা ট্রায়াঙ্গেল, সরি টোটাল এখানে 3টে এখানে কী রয়েছে, রেক্ট্যাঙ্গেল রয়েছে বা তোমাদের স্কোয়ার রয়েছে বা রেক্ট্যাঙ্গেল রয়েছে, যাই হোক। তো এখানে কতগুলো পাবো আমরা, দেখো তিনখানা রয়েছে মানে 24, 8টা করে, 3টের মধ্যে 24, বোঝা গেল। আর কি আছে, আর কমন পয়েন্ট দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে 24 + 4 কতগুলো হচ্ছে 28, তার মানে টোটাল এখানে 28খানা হচ্ছে ট্রায়াঙ্গেলস, 28 নাম্বার অফ ট্রায়াঙ্গেলস এখানে প্রেজেন্ট, বোঝা গেল। পরেরটা, পরের ফিগারে আসছি। পরের ফিগারে দেখো কতগুলো হবে এখানে, এটার মধ্যে কতগুলো আছে দেখো, টোটাল আছে হচ্ছে গোনো এখানে নাম্বার অফ বেস 8খানা ট্রায়াঙ্গেলস, তুমি যদি গুনতে পারো এখানে 8খানা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 দিয়ে কত হচ্ছে 16, 8 × 2 কত 16, এটাকে বেসও বলতে পারো তুমি এনটাকে, বা ট্রায়াঙ্গেলসও বলতে পারো তুমি। ঠিক আছে, তার মানে 16খানা এখানে হচ্ছে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, বোঝা গেল। এবার পরেরটা আসছি, পরেরটা কী আছে দেখো, পরের ফিগারে যাই। এইটা খুব ইন্টারেস্টিং, এটা কতগুলো হবে দেখো, 3খানা রয়েছে মানে 8 × 3 24 তো হচ্ছেই, 24 তো পাবো এখানে, এরপরে এক্সট্রা কী পাবো দেখো, এখানে ভালো করে যদি খেয়াল করো, এই দিকে একটা, এই যে এই একটা কমন পয়েন্ট, তাই তো এই একটা কমন পয়েন্ট, মানে 2খানা কমন পয়েন্ট পেলাম, আর একটা কমন পয়েন্ট এইখানে, কিন্তু এইখানে আমি এর জন্য কিন্তু আমি 1খানা কমন পয়েন্ট লিখবো না, এর জন্য আমি 2খানা কমন পয়েন্ট লিখবো, কারণ এই পয়েন্টটা পাশাপাশি দেখো, যদি ভালো করে খেয়াল করো, এই একটা স্কোয়ার, আর এই একটা স্কোয়ারের জন্য একটা কমন পয়েন্ট, প্লাস নিচের স্কোয়ারটা আর উপরের স্কোয়ারটার জন্য কিন্তু এটা কমন পয়েন্ট, তার মানে এই যে কমন পয়েন্টটা দুবার আমরা ইউজ করছি, তার মানে এখানে নাম্বার অফ কমন পয়েন্ট সেখানে আমি 2 লিখবো, বোঝা গেল। তার মানে কত হওয়ার কথা 28 হওয়ার কথা, তাই তো, কিন্তু এখানে 28ও হবে না, আরও একটা এক্সট্রা হবে। কোথা দিয়ে এক্সট্রা হবে দেখো, এটা সরিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। আর একটা কথা এক্সট্রা হবে, সেটা হচ্ছে এই পয়েন্টটা, যদি খেয়াল করে দেখো এই যে ত্রিভুজটা, ঠিক আছে, বেসিক হচ্ছে আমাদের ওটা, তার সঙ্গে দেখো এক্সট্রা, বোঝা যাচ্ছে কী বলছি, এই পয়েন্টটা এখানে A B C যদি তুমি নাম দাও তাহলে আরও বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এখানে এটাকে নাম দিলাম A, এটাকে নাম দিলাম B, এই উপরে পয়েন্টটা এটাকে B, এটাকে নাম দিলাম C। ঠিক আছে, তাহলে এই যে ABC ট্রায়াঙ্গেল সেখানে একটা পাচ্ছে, তার মানে টোটাল 24টা, 24 তো ছিলই 3খানার জন্য, এর জন্য দুটো, এর জন্য দুটো, সরি হ্যাঁ এর জন্য দুটো, এর জন্য দুটো, এইখানের জন্য দুটো, তাই তো, টোটাল কতগুলো পাচ্ছি, সরি এর জন্য একটা, এর জন্য একটা, এর জন্য একটা 26টা, এর জন্য দুটো 28টা, আর এইখানে যে পয়েন্টটা এর জন্য একটা ট্রায়াঙ্গেলস পাচ্ছি, টোটাল কতগুলো হচ্ছে আমাদের 29 হচ্ছে এখানে আমার নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, বোঝা গেল। চলো পরেরটা আসছি, খুব ইজি এগুলো, কিন্তু খুবই ইজি, একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে। এটা কতগুলো হবে টোটাল, এখানে টোটাল কতগুলো হবে ভালো করে যদি খেয়াল করে দেখো, এখানে দুটো পার্টে ভাগ করেছি আমি, তাই না, এখানে দুটো পার্টে ভাগ করেছি, মাঝখান থেকে যদি এই দাগটা তুমি ভাবো এই দিকটা অনুযায়ী, তার মানে এইখানে কতগুলো তোমরা একটু আগে শিখলে, এই ধরনের যে ছবিটা আমরা একটু আগে করালাম, মনে পড়ছে, এই যে একটু আগে যে এটা যে করা হলো, এখানে কতগুলো ছিল টোটাল 18খানা ছিল, 18, তাই তো, টোটাল ছিল কতগুলো 18টা, কী করে এইদিকে 8টা, এইদিকে 8টা 16টা, এই একটা কমন পয়েন্ট, এই একটা কমন পয়েন্ট, টোটাল 18টা ছিল। এবার এই দিকের জন্য তাই 18টা, তার মানে দুদিক থেকে 18 18 36টা, 36 কিন্তু আমি পেয়ে গেছি, তাই তো, দুদিক থেকে 36 কিন্তু আমি পেয়ে গেছি। এবার যদি আরও এখানে এক্সট্রা খেয়াল করতে হবে, এই মাঝখানের পয়েন্টটা কিন্তু 4খানা স্কোয়ারের একদম জাংশন, চারদিকে 4টে, তার মানে এখান থেকে আমি 4খানা ত্রিভুজ পাবো, এই একটা ত্রিভুজ পাবো, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে আর নিচে একটা, তার মানে এখানে আরও 4টে অ্যাড হবে, আশা করছি বুঝতে পারলে। তার মানে 36 আর 4 কতগুলো হলো 40টা, এখানে শেষ নয়, আরও খেয়াল করতে হবে, চোখটা একটু ভালো করে খেয়াল করবে এখানে, যে কি বলতে চাইছে, বেসিক কোনটা, বেসিক তো ওইটা যে স্কোয়ারের মাঝখানে এরকম ট্রায়াঙ্গেল যদি ক্রস করে মানে ডবল পাবো, 8খানা করে পাবো, তখন 4টের জন্য আছে 32টা,
টোটাল চারখানা কমন পয়েন্ট 36টা, তার সঙ্গে মাঝখানে যে পয়েন্টের জন্য 4টা আমি পেলাম, 40টা পেলাম। আরও কোথায় আছে এক্সট্রা? আরও আছে এক্সট্রা, দেখো তোমরা যদি ভালো করে খেয়াল করো ছবিটার মধ্যে, এইখানে হচ্ছে এক্সট্রা, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টটা এই চারদিকে যে 4টে পয়েন্ট রয়েছে, এখান থেকে আরও 4টে পাবো। কোন 4টে পাবো যদি ভালো করে তুমি ভাবো, সেটা হচ্ছে এই ট্রায়াঙ্গেলস পাবো একটা, এই একটা পাবো, এইদিকে একটা, এইদিকেও একটা, দুটো, তাই তো, এই পাশেও একটা, দুটো, এই দুটো পেলাম। আবার উল্টো দিক দিয়ে যদি ভাবি, আবার যদি আমরা উল্টো দিক থেকে ভাবি, কীরকম, এই দিক থেকে একটা পাবো 3টে, আবার এই দিক থেকে একটা পাবো 4টে, হয়ে যাচ্ছে। এইভাবে 4টে পাবো আমরা টোটাল। তার মানে ছিল কটা? 32টা ছিল হচ্ছে মেন, সরি 16 32টা ছিল মেন, 36টা টোটাল, 36খানা ছিল হচ্ছে মেন, এইটার জন্য এদিকের জন্য, মাঝখানের পয়েন্টের জন্য আরও 4টে, আর এই সাইডের জন্য আরও 4টে। তার মানে টোটাল 44খানা ট্রায়াঙ্গেলস কিন্তু এখানে পেলাম। খুব ইম্পর্টেন্ট, খুব ডিফিকাল্ট, দেখে খুব মনে হয় ইজি, হাত দিয়ে গুণে আমরা করে দিতে পারবো, কিন্তু এগুলো অত ইজি নয়, অত ইজি নয়। কিন্তু আমাদের যদি ট্রিক্স জানতে পারি, এগুলো করা কিন্তু খুবই সহজ। ঠিক আছে, চলো স্টার্ট করছি পরেরটা কি আছে দেখো, এইটা, এই ফিগারে কতগুলো হতে পারে নিজেরা বলো, নিজেরা আমাকে একটা কমেন্ট করে জানিও তো কতগুলো হবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে জানিও কতগুলো হবে। পরেরটা বলছি, পরের টাইপে গেছে দেখো, টাইপ 4 কী ফর্মুলা আছে? নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইকুয়ালস টু নাম্বার অফ ট্রায়াঙ্গেলস প্লাস 1। তার মানে এখানে যে বড় ত্রিভুজটা রয়েছে তার মাঝে ছোটো ত্রিভুজগুলো দেখতে হবে, টোটাল 4খানা আছে, 1 2 3 4। তার মানে তার সঙ্গে এখানে কতগুলো হবে? তার সঙ্গে একটা এক্সট্রা হবে, তাহলে 4 যোগ 1 কত হচ্ছে? টোটাল 5টা। কোনো এক্সট্রা কোনো মাথা খাটানোরই দরকার নেই। একটা ত্রিভুজের মাঝখানে যখন একটা ত্রিভুজ থাকবে, টোটাল ভিতরে 4টে, বাইরে একটা, 5টা। বোঝা গেল? এটা মেন কনসেপ্ট, মেন বেস কোনটা? ত্রিভুজের মাঝে, ট্রায়াঙ্গেলের মাঝে যদি কোনো ট্রায়াঙ্গেলস থাকে, তার জন্য 4টে আমার ধরতে হবে, তার বাইরের জন্য একটা ধরতে হবে। এইটা আমাদের বেসিক। ঠিক আছে, এবার এটার উপর ডিপেন্ড করে পরেগুলো আসছে। আমি পরেগুলো কী আছে দেখো, এইখানে দেখো, ভালো করে খেয়াল করো, এখানে এই বড় ত্রিভুজের মাঝখানে এই একটা ত্রিভুজ, তার মানে এর জন্য আমি 4টে পাবো। আবার এই যেটার মধ্যে টিক দিলাম তার ভিতর আর একটা ত্রিভুজ আছে, তাই তো, তার মানে তার জন্য আমি কটা পেলাম? 4টে পেলাম। তার মানে 4 4 8টা হলো, আর বাইরে একটা বড় ত্রিভুজ হলো, কতগুলো? টোটাল 9খানা। ব্যাস, গল্প শেষ। তার মানে এখানে 9 নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত? 9। আশা করছি বুঝতে পারলে। চলো পরেরটায়, কিছু নেই এগুলোর মধ্যে, একদম ইজি, কিছু নেই, কিন্তু বেসিক বুঝতে হবে, বেসিক না বুঝতে পারলে হবে না। এটার মধ্যে বলো কতগুলো হবে, নিজেরা চেষ্টা করো, তাড়াতাড়ি, কুইক। দেখো, এই বড় ত্রিভুজটার মাঝখানে একটা ত্রিভুজ, এর জন্য 4টে, তার মাঝখানে এই একটা ত্রিভুজ, এর জন্য 4টে, তার মাঝখানে এই একটা ত্রিভুজ, এর জন্য কতগুলো? 4টে। বোঝা গেল? ভিতরে কতগুলো ত্রিভুজ তার উপরে, তার মানে ভিতরে টোটাল 3খানা ত্রিভুজ, 3 4 12খানা, আর বাইরে একটা, টোটাল 13খানা, 13 নাম্বার অফ ট্রায়াঙ্গেলস কত? 13। এই ট্রিক্সগুলো তোমাদের জানতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল পরীক্ষার সময় গোনা, টাইম লেগে। এখানে বলো কতগুলো, নিজেরা চেষ্টা করো, ট্রাই করো। এটা কমেন্ট সেকশনে জানানো যায়, কিন্তু আমি তবু একটু বলে দিচ্ছি এটা। ঠিক আছে, আগের দুটো কমেন্ট সেকশনে জানিয়ে দিও কীভাবে হচ্ছে। দেখো, ভালো করে দেখো, এখানে যেটা বড় ত্রিভুজটার মাঝখানে এটা আছে, এর জন্য 4টে, তার মাঝে এটা আছে, এটার জন্য 4টে, টোটাল আমি কতগুলো পেলাম? 8টা আমি পেয়ে গেছি অলরেডি। বোঝা গেল? আর কি, বাইরে একটা বড়টা, টোটাল আমি 9খানা পেয়েছি। এবার আমার কি, দেখো মুছলাম এটা, 9টা। এই যে এখানে যেটা রয়েছে, এইটা, এদের জন্য তোমরা বলবে স্যার যে আপনি তো একটু আগে শিখেছেন যে এরকম থাকলে 3টে করে হয়, তাই তো। তার মানে এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, তা 3 আরও, তার মানে 3টে করে 9টা, আর 9 যোগ 9 18খানা ট্রায়াঙ্গেলস হওয়ার কথা, কিন্তু এখানে এটা হবে না। কেন হবে না? একটু ট্রিক্সটা বোঝার চেষ্টা করো। যখন আমি, ঠিক আছে, একটু এইটাকে একটু মানে একটু মুছছি, দেখো কি বলছি। যখন আমরা এইটা করছিলাম, দেখো, যখন আমরা এইটা করছিলাম, এই যে এই জিনিসটা, তাই তো, এইখানে যে 4টে ট্রায়াঙ্গেল কী হচ্ছিলো বলো তো? 5টা হচ্ছিল টোটাল, ভিতরে তো 4টে, কোনটা হচ্ছিলো? এই একটা, 4টে। বোঝা গেল? এবার এটার মাঝখান থেকেই তো আমার এই দাগটা, তাই না? এই যে সাইডে যেটা বলছি আমি, প্রতিটা সাইডে, তাই না? তার মানে আমি যদি এখন এখানে যদি 1 2, আবার এইটার জন্য এবার যদি 8টা ধরে 3 ধরে নিই আমি, তাহলে তো আমি এইটাকে ডবল বা মানে দুবার আমি করে ফেলছি, তাই তো। তার মানে এখানে যে 3টে করে আমি ধরবো না, সাইডগুলো কতগুলো ধরবো? আমি 2টো করে ধরবো। তার মানে টোটাল ছিল আমাদের কটা? 9টা, আর এইখানে 2টো, এইখানে 2টো, এইখানে 2টো, টোটাল 6টা। তা 9 আর 6 কতগুলো হলো? নাম্বার অফ ট্রায়াঙ্গেলস হচ্ছে এখানে 15টা। আশা করছি বুঝতে পারলে। আর একবার রিপিট করে দিচ্ছি কীভাবে, সেটা হচ্ছে দেখো, এই বড় ট্রায়াঙ্গেলের ভিতরে এই একটা ট্রায়াঙ্গেল, এর জন্য 4টে, তার ভিতরে এই একটা ট্রায়াঙ্গেল, এর জন্য 4টে, টোটাল 4টে, বাইরে একটা বড় ট্রায়াঙ্গেল, কত হলো? 8টাকে 9টা, এর জন্য 2টো, এর জন্য 2টো, এর জন্য 2টো, কত হলো? 6। তাহলে 9 যোগ 6 কত হলো? টোটাল 15খানা ট্রায়াঙ্গেলস। নাম্বার অফ ট্রায়াঙ্গেল হচ্ছে 15। আশা করছি বুঝতে পারলে তোমরা। চলো পরেরটা কী আছে দেখো, টাইপ 5। এখানে দেখো, এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং।
এদের ক্ষেত্রে ক্যালকুলেশন করা কিন্তু টাফ হয়ে যায় এক্সামের সময় আমাদের, ঠিক আছে, অতটুকু টাইমের মধ্যে কীভাবে করবো আমরা এটা। এখানে দেখো নাম্বার অফ ট্রায়াঙ্গেলস পার বেস, প্রতিটা মানে পার বেস বা পার সাইড তুমি বলতে পারো প্রতিটা সাইডে কতগুলো করে রয়েছে, প্রতিটা ভূমিতে বাহুতে কতগুলো, 1 2 3, এইদিকেও তাই 1 2 3, তার মানে সব দিকে 3টে করে। তো আমি এখানে নাম্বারিং করছি 1 2 3, এবার 1-এর পাশে 1 লিখছি, এবার এর সঙ্গে 2 যোগ করছি, 2 কী করছি আমি যোগ করছি, ঠিক আছে, প্লাস, তাহলে কত লিখবো 3, এর সঙ্গে আবার 3 যোগ করছি, কত লিখবো আমি 6, মানে সাকসেসিভ সামেশন আমি এখানে করছি, যোগ করলে কত হচ্ছে 10টা। এবার লাস্টের থেকে একটা করে ছেড়ে ছেড়ে যোগ করো, লাস্টের থেকে একটা ছেড়ে দিলাম, এটাকে ছেড়ে দিলাম, তার মানে আমি কাকে নেবো এখানে 3, তার মানে 10 আর 3 কতগুলো হচ্ছে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেলস এখানে হচ্ছে 13, 13খানা ট্রায়াঙ্গেলস পার। আশা করছি ট্রিক্সটা বুঝতে পারলে। আবার রিপিট করছি আর একবার, নাম্বার অফ ট্রায়াঙ্গেলস পার সাইড 3টে করে, তাই 1 দিয়ে 3 লিখে দিলাম, 1-এর পাশে আমি 1 লিখবো, এর সঙ্গে 2 যোগ করে 3, এর সঙ্গে 3 যোগ করে 6, টোটাল যোগ করলে হচ্ছে 10টা, আর লাস্টের থেকে একটা করে ছেড়ে দেবো, তার মানে একটা 3 এখানে নিয়ে নেবো, 10 আর 3 যোগ করে কত হচ্ছে টোটাল 13খানা ট্রায়াঙ্গেলস, বোঝা যাচ্ছে 13। এবার একটু ডিফিকাল্ট প্রবলেম আছে, ঠিক আছে, এবার একটু কঠিন প্রবলেমস আছে, দেখো এটা কী আছে, দেখো ডিফিকাল্ট একটু 4টে আছে এখানে, তো 1 2 3 4, ডিফিকাল্টস বলতে কিছু নয়, তোমরা যদি জানতে পেরে যা রুলটা কোনো ব্যাপার না, 1 2 3 4 লিখে দাও এখানে, তো 1-এর পাশে 1, 2-এর পাশে 3, 3-এর পাশে 6, 6-এর পাশে 10, কেন সব যোগ করে করে লিখছি, 1-এর সঙ্গে 2 যোগ করলাম 3, 3-এর সঙ্গে 3 যোগ করলাম 6, 6-এর সঙ্গে 4 যোগ করলাম 10, এটা 0 আছে এটা, ঠিক আছে, হাতে লেখা তো আমার খুবই সুন্দর তাই 1 2 3 4, 1-এর পাশে 1, এর পাশে 3, এর পাশে 6, এর পাশে 10, টোটাল যোগ করে কত হচ্ছে দেখো 16, 3-এ 19, আগে কতগুলো হচ্ছে 20টা। এবার কি বলেছিলাম যে একটা করে ছেড়ে ছেড়ে, নিচ থেকে একটা করে ছেড়ে ছেড়ে, তাহলে এখানে 6 নেবো আর 1 নেবো, তাহলে আরও 7টা হবে, টোটাল কতগুলো 27, টোটাল কতগুলো ট্রায়াঙ্গেলস হলো এখানে 27, বোঝা গেল, আশা করছি বুঝতে পারলে। এইবার বলো তাহলে এই রুল অনুযায়ী এইখানে বলো কতগুলো হবে, কমেন্ট সেকশানে কিন্তু জানাতে হবে এটা, এরকম ডিফিকাল্ট প্রবলেম কিন্তু পরীক্ষার সময় আছে, এর থেকে বড়ও আসতে পারে। এখানে নাম্বার অফ সাইড কতগুলো আছে ভালো করে একটু খেয়াল করে দেখো, 1 2 3, মানে ট্রায়াঙ্গেলস আর কি, 4 5 6, পার সাইডে 6টা করে আছে, কী হবে আনসার আমাকে বলো, বোঝা যাচ্ছে, কমেন্ট সেকশনে জানিও। এবার আমি বলি এইগুলো তো তোমরা এই যে লাস্টের যে টাইপ 5-এর যেগুলো শিখলে, এটা তো তুমি একটা মানে এইভাবে সাকসেসিভ কীভাবে আমরা করতে হয় সেটা শিখলাম। এবার যদি একটু এটার ক্ষেত্রে কোনো ফর্মুলা ইউজ করে করতে পারি নাকি দেখি, দেখো কী বলছে, এটা ফর্মুলা ইউজ করে করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এটা এই ফর্মুলাটা স্টার্ট হবে কিন্তু 4 থেকে, মাথা রাখতে হবে 4 4, তারপর 6, তারপর 8, মানে হচ্ছে জোড় সংখ্যার ক্ষেত্রে আমি করতে পারবো। আগেরটা ক্ষেত্রে যেখানে এনটা ছিল 6, এখানে এনটা ছিল কত 6, যেটা আমি বললাম কমেন্ট সেকশনে জানিও, তোমরা কিন্তু ওইভাবে সাকসেসিভ করে করে কমেন্ট সেকশনে করে দেখো 78ই আসবে ওটা, ঠিক আছে। আর এখানে যদি ফর্মুলা ইউজ করে দেখো, এনের জায়গায় 6 পুট করো, তারপর 6 + 2 কত হচ্ছে 8, তারপর 2 × 6 + 1 13/8, তো কাটাকাটি করলে কত হচ্ছে টোটাল দেখো 78, কত হচ্ছে টোটাল 78। ওখানে যদি তুমি সাকসেসিভ তুমি যদি করে থাকো ওখানে দেখবে তুমি 78ই পাবে, ওখানে তুমি দেখবে 78ই কিন্তু এখানে পাবে, বোঝা যাচ্ছে। এই ফর্মুলাটা তুমি ইউজ করতে পারো, যেখানে 4 6 8, মানে 4 থেকে স্টার্ট হবে, এবং 2-এর গ্যাপে গ্যাপে তোমায় করতে হবে, জোর সংখ্যা তোমাকে স্টার্ট করতে হবে তোমায়, কিন্তু 4 থেকে তোমার স্টার্ট করতে হবে, ঠিক আছে। বিজোড়ের ক্ষেত্রে এটা হবে না, তাই আমি বলবো যে তোমাদের যদি কারোর মনে হয় যে ফর্মুলাটা খুব ইজি, তাহলে এই ফর্মুলা ধরে তোমরা করতে পারো, কারণ সাকসেসিভ অ্যাড করতে হলেও আমাদের এখন পরীক্ষার সময় 12খানা দিয়েছে, তো 12খানা ট্রায়াঙ্গেলসকে আমি এরকম সাকসেসিভ যদি আমি অ্যাড করতে যাই, তো আমাদের টাইম লেগে যাবে একটু বেশি, 1 মিনিট তো মিনিমাম লাগবেই, কারণ যোগ করতে হবে, একটা করে বাদ দিয়ে আবার যোগ করতে হবে। তো এর থেকে বেটার যদি জোড় সংখ্যা হয় তাহলে আমি এভাবে ইউজ করি, বিজোড় সংখ্যা হলে তো আমাকে সাকসেসিভ করতেই হবে, বুঝতে পারলে কী বললাম। তো আজকের মতো টপিক এখানেই শেষ করলাম। আর আরেকটা যাওয়ার আগে একটা কথা বলে যায়, তুমি যদি চার্টটা মনে রাখো, সবচেয়ে ইজি হচ্ছে এই চার্টটা, এই চার্টের মধ্যে দেখো কতগুলো করে ট্রায়াঙ্গেলস থাকলে তার কতগুলো করে নাম্বার অফ ট্রায়াঙ্গেলস টোটাল ফিগারের মধ্যে হবে সেটা কিন্তু বলে দেওয়া আছে, এটা মুখস্থ করে নাও, সবথেকে ইজি, বোঝা যাচ্ছে। তো 8-এর বেশি এক্সামে দেয় না জেনারেলি, তো তার জন্য 8 অবধি করেছি, এরপরও এর চেয়ে বেশিও হয়, এর চেয়ে বেশি তোমার সাকসেসিভ অ্যাড করে করে নিতে পারো, বোঝা যাচ্ছে কী বললাম। তো আজকের মতো আমাদের টপিক হচ্ছে এখানেই শেষ, এরপরে আমরা পার্ট 2 ভিডিও নিয়ে আসবো, এদের মানে টাইপ 1 টাইপ 2 অ্যাড করে করে আরও ডিফিকাল্ট প্রবলেম কিন্তু আমরা পার্ট 2তে নিয়ে আসবো। তোমাদের আশা করছি আজকের ভিডিওটা খুবই ভালো লেগেছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পারলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকন অবশ্যই প্রেস করো, যাতে করে নতুন কোনো ভিডিও আসলেই সবার আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো এখানে এসে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না, চলো টাটা।